কি করে বুঝবে যে এই মানুষটাই সেই মানুষটা যাকে ওই উপরওয়ালা তোমার জন্য বানিয়েছে? এই হচ্ছে তোমার ডেস্টাইনড পার্টনার, বা তুমি বলতে পারো তোমার আলটিমেট সোলমেট, তোমার লাইফ পার্টনার। কি করে বুঝবে যে এই মানুষটাই সেই স্পেশাল পার্সন যে তোমার লাইফে এসেছে? আজকে তোমাদের সাথে আমি 3টে এমন সাইন শেয়ার করব, যেটা যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে তোমরা একটা আন্দাজা লাগাতে পারো যে হ্যাঁ, এই মানুষটাই হয়তো সেই মানুষটা যে আমার ডেস্টাইন পার্টনার। আমি আজকে তোমাদের যে 3টে সাইন বলবো সেটা হচ্ছে একটা সম্ভাবনা, মানে এটা একটা প্রবাবিলিটি যে হ্যাঁ, এই 3টে সাইন হলে আমি বুঝতে পারি যে আমার লাইফ পার্টনার। এই মানুষের সাথে তুমি কখনোই আলাদা হতে পারবে না। কিন্তু এই পৃথিবীতে দেখো অনেক জিনিস আছে, আমরা ভগবান নই। আমরা অনেক কিছু দেখে একটা জিনিস আমরা গেস করতে পারি যে হ্যাঁ, এরকম দেখা গিয়েছে। আজকে সেরকমই 3টে সাইন তোমাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো তোমাদের লাইফে হয়তো হয়েছে বা হচ্ছে। তো এতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, এই মানুষটাই হয়তো আমার সেই পার্টনার। ফার্স্ট সাইন, প্রথম সাইনটা কি হবে? দেখবে তোমাদের যখন দেখা হবে, যার সাথে তোমার দেখা হয়েছে হয়তো লাইফে, তুমি দেখবে এই মানুষটার সাথে খুব তাড়াতাড়ি তুমি আপন হয়ে গেছো। দেখবে এই মানুষটা তোমার লাইফে যখন আসবে, তুমি খুব তাড়াতাড়ি এর সাথে অনেক কমফোর্টেবল হয়ে যাবে। মানে তোমার একটু আপন মনে হবে, ওর সাথে কথা, ফ্রেন্ডশিপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তুমি বুঝতেই পারবে না যে কখন তুমি ওকে ভালোবাসতে লাগলে, কখন তুমি ওর প্রেমে পড়ে গেলে। একটা ভালোবাসা জেনে কিভাবে হয়ে যায়। হয়তো এর সাথে তোমার ভালোবাসা হওয়ার কোনো চান্সই ছিল না, তুমি ভাবোওনি, কিন্তু তোমার ওর সাথে একটা ভালোবাসা হয়ে যাবে। আর তুমি বুঝতে পারবে না যে কখন তুমি তার প্রেমে পড়ে গেলে। আমরা তুমি দেখবে অনেক সময় কি করি, প্ল্যান করে ভালোবাসা করি যে একে দেখতে সুন্দর, এর সাথে রিলেশনশিপে যাব, এরকম টাইপের আমরা প্ল্যান ট্যান করি অনেক সময়, তাই না? কিন্তু এই পার্টিকুলার রিলেশনটা তুমি দেখবে তুমি কিছু প্ল্যান করতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। দ্বিতীয় সাইন, সেকেন্ড সাইনটা হচ্ছে তুমি দেখবে যে এই মানুষটার সাথে তোমার যতই ঝগড়াঝাটি হোক না কেন, তুমি দেখবে আলাদা হতে পারবে না। যতই তুমি আলাদা হওয়ার চেষ্টা করবে, কোনো সময় দেখবে হয়তো ও চলে এলো, কখনো ও দূরে গেলে হয়তো তুমি চলে গেলে। এই জিনিসটা হবে, এই জিনিসটা একে অপরের সাথে হতে থাকবে, তুমি আলাদা হতে পারবে না। তার মানে বুঝেই নেবে যে এই মানুষটা এখন আছে, আমার ভাগ্যে এখন এ লেখা আছে। এটা একটা হয়, এটা একটা সেকেন্ড সাইন তুমি বলতে পারো যে সহজে আলাদা হওয়া যায় না। এমন নয় যে আলাদা হতেই পারবে না, কিন্তু কিছু একটা এই মানুষটা তোমার জীবনে এসছে তোমাকে কিছু একটা শিক্ষা দেওয়ার জন্য, যার ফলে তুমি এর সাথে এত সহজে আলাদা হতে পারছো না। আবার অনেক সময় সোলমেটও হয়, সোলমেট হলেও আলাদা হতে পারে না সহজে। তো এই জিনিসগুলো সেকেন্ড সাইনটা তুমি দেখবে যে যতই ঝামেলা হোক, প্রবলেম হোক, এ কিন্তু তোমাকে ছেড়ে যাবে না, কিছু না কিছু করে চলে আসে। আবার হয়তো তুমি মুভ অন করার চেষ্টা করছো, ও চলে এলো, আবার ও মুভ অন করার চেষ্টা করছে, তুমি চলে এলে। এই জিনিসগুলো হতে থাকে হুটহাট করে। হ্যাঁ, আবার অনেক সময় দেখবে এই সেকেন্ড সাইনের মধ্যেই বলছি, আমি যেরকম বললাম যে অনেকগুলি সাইন আছে। একটা জিনিস দেখবে তোমার মনে হবে যে এই মানুষকে তুমি অনেক আগের থেকে চেনো, একে আগেও কোথাও দেখেছো বা দেখা দেখা মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হয়। আর 3 নম্বর সাইনটা হলো, যেটা অনেকটা সেকেন্ড সাইনেরই মতন, সেটা হচ্ছে অনেক রিলেশনশিপে দেখবে কি হয় যে একটা মানুষ না নার্সিসিস্ট। আমি নার্সিজমের উপর একটা ভিডিও বানিয়েছিলাম যে সে তোমাকে একটা প্রোডাক্টের মতন ইউজ করে। ওর ইচ্ছে হলে তোমার সাথে কথা বলবে, ইচ্ছে না হলে কথা বলবে না, তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আবার তুমি ওর পায়ে ধরে ওকে আবার নিজের কাছে আনছো, আবারও আসছে, কিছুদিন থাকছে, চলে যাচ্ছে। এইটা কিন্তু নয়। যেখানে ডেস্টাইন পার্টনার হবে বা তোমার মনে হবে যে না, এই মানুষটাই তোমার আলটিমেট পার্টনার বা লাইফ পার্টনার, এখানে কি হবে, রেসপেক্টটা দুই সাইডেই থাকবে। মানে ও হয়তো তোমাকে সহ্য করতে পারছে না, তোমার সাথে ঝগড়া হচ্ছে, তোমারও ওর সাথে ঝগড়া হচ্ছে, সবকিছু হচ্ছে, তোমরা একে অপরকে গালাগালি করছো, জুতো পেটাপিটি করছো, কিন্তু তারপরেও তোমরা দুজনেই একে অপরকে ছাড়ছো না। নার্সিজম বা যেখানে রিলেশনশিপে খুব স্বার্থপর হয়ে যায়, সেলফিশ হয়ে যায়, সেটা কিন্তু একটু আলাদা। ওখানে একটা মানুষ আরেকজনকে ডমিনেট করে, তার সাথে বাজে ব্যবহার করে, কিন্তু সেই মানুষটা যেহেতু তাকে খুব ভালোবাসে, সে একে ছাড়তে পারে না। এটা হচ্ছে ডিফারেন্ট থিং। কিন্তু আমি বলছি যেখানে তোমার আলটিমেট লাইফ পার্টনার যেই মানুষটা, বা তুমি যাকে বলতে পারো সোলমেট। সোলমেট তো অবশ্যই সোলমেটের ব্যাপারটা একটু আলাদা হয়, কিন্তু যার সাথে আমার একটা মনের মিল আছে, এরকম ক্ষেত্রে কি সেটা বোথ সাইডের থাকে, মানে দুতরফাই থাকে। মানে এই মানুষটাও একে ছাড়া থাকতে পারছে না, এও একে ছাড়া থাকতে পারছে না।
দুজনেই একে অপরকে অন্তত সম্মানটা করে, যতই সে গালাগালি করুক না কেন, যতই ঝগড়াঝাটি হোক না কেন। এবং আরেকটা জিনিস তো কি জানো তো, মানে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, এই থার্ড পয়েন্টের কথা বলছি, থার্ড সাইনটা, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি ওকে কেন ভালোবাসো, তুমি বলতেও পারবে না যে আমি ওকে কেন ভালোবাসি, আর ও বলতে পারবে না আমি কেন ভালোবাসি, বাট জানে যে ভালোবাসি। যতই ঝগড়া হোক দূরে হতে পারবো না ভাই, ওর সাথে থাকতেই হবে, ছাড়া যাবে না। সে তোমার জীবনে যে কেউ আসুক না কেন, তুমি ওকে ছাড়বে না। এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এ হচ্ছে ডেস্টাইন পার্টনার। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো, আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।